নমস্কার, আমি জাহাঙ্গীর বাদশাহ আর আপনারা দেখছেন জেভি লাইভ নিউজ। রাজ্যে এই মুহূর্তে চলছে এসআইআর, আর এসআইআর নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তারা একাধিক অভিযোগ করে আসছেন। নির্বাচন কমিশন এই এসআইআর নিয়ে তীক্ষ্ণ নজর রেখেছে। পূর্ব মেদিনীপুর জেলার এক বিএলও নজির সৃষ্টি করলেন। 100% ডিজিটালাইজেশন ও একজনও মৃত ভোটার নেই এই বুথে। কোথায় সেই বুথ? কোন বিএলও এই অসাধ্য সাধন করলেন? দেখুন পুরো প্রতিবেদন। এসআইআর নিয়ে রাজ্য জুড়ে অভিযোগ, তবু নজির সৃষ্টি খারুই 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের গোবরা 56 নম্বর বুথে একটিও মৃত ভোটার নেই। এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে নানা অভিযোগ। রাজনৈতিক তরজা, মৃত ভোটার ইস্যু নিয়ে উত্তেজনা, যেখানে বহু এলাকার অভিযোগ উঠছে ভুল ডেটা, অনিয়ম ও মৃত ভোটারের নাম ঘিরে বিশৃঙ্খলার। তারই মাঝখানে পূর্ব মেদিনীপুরের তমলুক বিধানসভার 203 নম্বর কেন্দ্রে তৈরি হয়েছে একটি অসাধারণ দৃষ্টান্ত। শহীদ মাতঙ্গিনী ব্লকের খারুই 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের গোবরা প্রাথমিক বিদ্যালয়ের 56 নম্বর বুথ। এই বুথে রয়েছে মোট 635 জন ভোটার। অসাধারণ ব্যাপার হলো, এই 635 জন ভোটারের মধ্যে 631 জনের পূর্ণ ডিজিটাইজেশন সম্পন্ন হয়েছে। বাকি 4 জনের মধ্যে 2 জন শিফটেড, 2 জন অনুপস্থিত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটিও মৃত ভোটার নেই। এসআইআর এর ক্ষেত্রে যেখানে মৃত ভোটারের নাম সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, সারা রাজ্য জুড়ে যেখানে এই নিয়ে চলছে অভিযোগ ও রাজনৈতিক টানাপোড়েন, সেখানে এই বুথে 0 মৃত ভোটার নিঃসন্দেহে রাজ্যে নজির। এই সফলতার নেপথ্যে রয়েছেন বুথের বিএলও উত্তম কুমার মণ্ডল, যিনি পেশায় বাপুর মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষক। বিশেষ দায়িত্ববোধ, নিষ্ঠা এবং আমি বাপুর মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের মুখ্য সম্প্রসারক। আর আমার এই শহীদ মাতঙ্গিনী ব্লকের 203 বিধানসভা অন্তর্গত 56 নম্বর বুথের আমি বিএলও। আমার বুথের নাম হচ্ছে গোবরা দক্ষিণ পাড়া। আমার মোট ভোটার ছিল 635। তার মধ্যে সমস্ত ডিজিটাইজেশন হয়ে গিয়েছে। তার মধ্যে 631 জন ডিজিটাইজেশন, 4 জন হচ্ছে, 4 জনের মধ্যে 2 জন শিফটেড, অন্যত্র বসবাস করে, আর 2 জন হচ্ছে অ্যাবসেন্ট, তারা এখানে থাকে না। কোনো মৃত ভোটার আমার বুথে নেই। ইয়ারও আমাকে ফোন করে জানিয়েছিলেন যে পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে একমাত্র আপনারই বুথ যে 56, এখানে কোনো মৃত ভোটার নেই। আমি 4 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত লাগাতার পরিশ্রম করে খেটেছি। বাড়ি বাড়ি গিয়েছি, ফর্ম বিলি কীভাবে পূরণ করতে হয় এবং তাদের কীভাবে পূরণ করতে হয় সেটা আমি শিখিয়ে দিয়েছিলাম। এবং প্রচুর পরিশ্রম করে সারা দিন রাত করে অনলাইনে মোবাইল অ্যাপসের মাধ্যমে ডিজিটাইজেশন করেছি এবং শেষ পর্যন্ত আমি সুফল পেয়েছি। সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে তিনি এই কাজটি সম্পন্ন করেছেন। 4 তারিখ থেকে এসআইআর শুরু হওয়ার পর উত্তমবাবু প্রতিদিন পাড়ায় গিয়েছেন, ভোটারদের কাছে ফর্ম বিলি করেছেন, ফর্ম ফিল আপ করতে অসুবিধা হলে নিজে দাঁড়িয়ে থেকে সাহায্য করেছেন এবং সব ফর্ম যথাসময়ে সংগ্রহ করে আপলোডের কাজ সম্পন্ন করেছেন। যেখানে অনেক বুথে ডিজিটাইজেশন পিছিয়ে আছে, অনেক জায়গায় ডুপ্লিকেট বা মৃত ভোটারের নাম নিয়ে ব্যাপক অসন্তোষ, সেই প্রেক্ষাপটেই বুথের সাফল্য সত্যিই বিরল। শহীদ মাতঙ্গিনী ব্লকের বিডিও সুজিত কুমার বিশ্বাস বলেন, বিষয়টি শুরু থেকেই তার নজরে ছিল। মৃত ডিজিটাইজেশন তো 100% করতে হবে। আর মৃত ভোটার বলতে ওখানটার আমি এইআরও সুপারভাইজার বা আমি অন্য পলিটিক্যাল পার্টি লিডারদের সঙ্গেও কথা বলেছি, এটা আমার নজরে ছিল। ওখানকার যে বিএলও যে মাস্টারমশাই আছেন, তিনি এই ডেথ কেসের উপরে প্রতিনিয়ত উনি ওনার বিএলওর যে পার্টটা যে আপডেট করার, সে পার্টটা উনি সবসময় করে রেখেছে। তার ফলে আজকের ডেটে কিন্তু ওখানকার 0 আছে। তবু আমি পলিটিক্যাল পার্টির সঙ্গে আর একবারও কথা বলে নেব, ওনাদের যদি কোনো অবজেকশন থাকে বা অন্য কিছু থাকে, আমার এইআরও সুপারভাইজার বিএলওর যে কেসগুলো করেছে সেই কেসগুলো আমি থরলি চেক করব, যদি দেখি আমি আপডেটের ব্যবস্থা করব। কিন্তু ওখানে আমার যতটুকু আমার নলেজে আছে আপডেট আছে সব কিছু। ভোটার শূন্য রয়েছে, যদিও এরপর তিনি আবারও অন্যান্য পলিটিক্যাল পার্টির সঙ্গে কথা বলে নেবেন তাদের কোনো অবজেকশন আছে কিনা। স্থানীয় তৃণমূল নেতা বিভাসকর বলেছেন, মৃত ভোটার নেই, বিষয়টি ভুল। এলাকার বিএলও যিনি রয়েছেন তিনি ফর্ম সংগ্রহ করে দায়িত্বের সঙ্গে বিষয়টিকে আপডেট করে নির্বাচন কমিশনের সাইটে ইন করেছেন। ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য তিনি আপডেট করেছেন, তাই মৃত ভোটার শূন্য। মৃত ভোটার নেই বলাটা ভুল। মৃত ভোটার ছিল, সেটাকে বিএলও যারা আছেন ওখানকার, যিনি একেবারে নিজস্ব বুথে তার বাড়ি, তিনি 4 তারিখ 4 নভেম্বর থেকে যখন কাজ শুরু হয়েছে ফর্ম বিতরণ, 11 তারিখ থেকে ফর্ম সংগ্রহ করছেন, তারপরে যখন আবার এন্ট্রি করছেন অ্যাপসে
নির্বাচন কমিশনের যে নির্দিষ্ট অ্যাপস আছে সেখানে যখন তিনি কাজ করছেন বাড়ি বাড়ি গিয়ে, তখন তিনি সেগুলোকে নির্বাচন কমিশনের নির্দেশ মতো মৃত ভোটার লিস্ট থেকে বাতিল দেওয়ার জন্য তিনি সেই তথ্য সংগ্রহ করছেন প্রতিনিয়ত, যার কারণে একেবারে আপডেট তিনি করেছেন। এই জন্য এখন সেখানে দেখাচ্ছে মৃত 0। আপনার নাম? আমার নাম বিভাস কর, সভাপতি শহীদ মাতঙ্গিনী ব্লক তৃণমূল কংগ্রেস। এর পাশাপাশি স্থানীয় বিজেপি নেতা মধুসূদন মণ্ডল তিনি বলেন, সর্বদলীয় বৈঠকে বিডিও জানিয়েছেন এই বুথে মৃত ভোটার শূন্য রয়েছে। আমরা স্থানীয় বিএলওর সঙ্গে আলোচনা করে বিষয়টি ভালোভাবে তুলে ধরব। 56 নম্বর বুথটা খারুই 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে 56 নম্বর বুথ, ওই অঞ্চলে আমার বাড়ি। তো আজকে সর্বদলীয় মিটিংয়ে বিডিও স্যার বললেন যে ওখানে টোটালটাই ডেড ভোটার 0 হয়ে আছে। তো আমাদের ওখানে যে বিএলও আছেন সেই সুবল মাঝি, তার সঙ্গে নিশ্চয়ই আলোচনা করে ওই জায়গাটায় কি আছে আমরা কোয়ারি করে আপনাদের কাছে রিপোর্টটা দিতে পারব। আপনার নাম? আমার নাম মধুসূদন মণ্ডল, তমলুক সাংগঠনিক জেলা সদস্য। যদিও সাধারণ মানুষ মনে করছেন যদি এসআইআর এর কাজ এভাবেই দায়িত্ব নিয়ে করা হয় তবে মৃত ভোটার বিতর্ক বা অনিয়মের অভিযোগ অনেকটাই কমে যাবে এবং ভোটার তালিকা আরও স্বচ্ছ, নির্ভুল এবং আধুনিক হবে। রাজ্য জুড়ে অভিযোগের আবহের মাঝে খারুই 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের গোবরা প্রাথমিক বিদ্যালয়ের 56 নম্বর বুথ আজ প্রমাণ করল সত্যিকারের নিষ্ঠা, মাঠ পর্যায়ের কাজ এবং মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ থাকলে এসআইআর হতে পারে স্বচ্ছ, নিখুঁত এবং অভিযোগহীন। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, জিবি লাইভ নিউজ। এসআইআর নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অভিযোগ, আর সেখানে ঠিক পূর্ব মেদিনীপুর জেলার তমলুক বিধানসভার শহীদ মাতঙ্গিনী ব্লকের খারুই 1 নম্বর পঞ্চায়েতের গোবরা প্রাথমিক বিদ্যালয়ে 56 নম্বর বুথ, সেই বুথে 100% ডিজিটাইজেশন সম্পূর্ণ হয়েছে, আর একটিও মৃত ভোটার নেই ভোটার তালিকায়। উত্তম কুমার মণ্ডল, যিনি হচ্ছেন বাপুর মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক, তিনি এই অসাধ্য সাধন করেছেন বিএলও হিসাবে। গোবরা থেকে ক্যামেরায় মিরাজ খানের সঙ্গে জাহাঙ্গীর বাদশাহ। আপনারা দেখছেন জিবি লাইভ নিউজ, সব খবর সবার আগে। নিজের পরিবারকে হেলদি ও ফ্যাটলেস রাখতে চাইলে আজ থেকেই আপনার রান্নায় ব্যবহার করুন রাজা ভোজ 100% বিশুদ্ধ খাঁটি সরিষার তেল। কারণ বর্তমানে সরিষার তেলেতে ভেজাল বেড়ে যাওয়ায় পেট ও হার্টকে অসুস্থ করছে, হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ছে, কোলেস্টেরল বাড়ছে। এসবকে পিছনে ফেলে রাজা ভোজ সরিষার তেল এখন সব থেকে এগিয়ে। রাজা ভোজ সরিষার তেলে ঝাঁঝ কম, কারণ এই তেলে কোনো কেমিক্যাল ও ভেজিটেবল ও রাইস অয়েল ব্যবহার করা হয় না। সম্পূর্ণ ভেজাল ছাড়া বিশুদ্ধ খাঁটি হিসেবে স্বীকৃত এই সরিষার তেল। তাহলে আজই ঘরে আনুন রাজা ভোজ সরিষার তেল এবং পেট ও হার্টের সমস্যা থেকে থাকুন নিরাপদ। ডিস্ট্রিবিউটরের জন্য যোগাযোগ করুন 7013725556 এই নম্বরে। রাজাভোজ ব্র্যান্ডের সরিষার তেল 100% বিশুদ্ধ। এখানে 0.001% ভেজাল মেশানো নেই। যদি কেউ এখানে ভেজাল প্রমাণ করে দেয়, আমার কোম্পানি 5 লক্ষ টাকা দেবে। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, ওদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।